কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে কয়েক দফা পুশিরের চেষ্টা হলেও বিজেপির অবস্থানের কারণে তা সফল হয়নি। এ নিয়ে জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। আমরা যুক্ত হচ্ছি। তিতাস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কুষ্টিয়া সীমান্তের আজকে সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং টহল আসলে কতটা জোরদার সেখানে জানাবেন। অতসী, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের আজকের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং সীমান্তের 14টি বিওপির যে সদস্য রয়েছে, অর্থাৎ বিজিবির যে সদস্য রয়েছে, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং রাত দিন সমানভাবে তারা নিরাপত্তা জোরদার করেছেন এবং তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু পালন করছেন। আমরা রয়েছি একেবারেই সীমান্ত, অর্থাৎ শূন্য লাইনে। এখানে আমি একটু আপনাদের দেখাচ্ছি, এখানে বিজিবি সদস্যদের পাশাপাশি কিন্তু স্থানীয় সদস্যরাও কিন্তু সীমান্তে রয়েছে। তারা কোনোভাবেই কোনো ধরনের এই পুশিন সে বিএসএফ এর সেটি মেনে নেবেন এবং সেটিকে রোধ করার জন্য কিন্তু সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। আমি এ বিষয়ে বিজেপির সাথে কথা বলছি। বিজেপি যেটি বলছে যে তারা তাদের 14টি যে বিওপির সদস্য রয়েছে তাদের সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা সীমান্তে টহল জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনোভাবেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর যে অবৈধ পুশিন সেটা কিন্তু করতে দেবে না তারা। এদিকে এই বিজিবির পাশাপাশি কিন্তু সাধারণ যারা স্থানীয় জনগণ সীমান্তবর্তী রয়েছে তারাও কিন্তু বিজেপিকে সহযোগিতা করছে। তারাও এখানে সর্বদাই সীমান্ত পহরা দিচ্ছেন এবং তারাও বিএসএফ এর যে অবৈধ যে পুশিন সেটি ঠেকাতে কিন্তু কাজ করছেন। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা যেটি বলছে যে আসলে তারা তাদের রক্ত দেবে, জীবন দেবে, তারপরেও কিন্তু তারা কোনোভাবেই এই সীমান্তে দিয়ে একটি পুশিন বা অবৈধ মানুষ অনুপ্রবেশ করতে দেবে না, এমনটি আমাদের জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা কিন্তু এখন পর্যন্ত সীমান্তে টহল অব্যাহত রেখেছে এবং এটা শুধু দিন নাই, দিন রাত 24 ঘন্টায় কিন্তু বিজিবির যারা সদস্য রয়েছে তারা কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন রোধে কিন্তু কাজ করে যাচ্ছে। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী।